আল্লাহ বলছেন বান্দা একবার তোমরা তাকিয়ে দেখো আমি আকাশটাকে কেমন করে সৃষ্টি করেছি। আবার ওই আকাশ থেকে ওয়ানজালা মিনাস সামাই মাআ, আবার ওই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন ভাবে ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের দায়িত্ব আমার কাছে রয়েছে। আমি আল্লাহ কেমন করে তোমাদের রুজির ব্যবস্থা দিব একটু লক্ষ্য করো। ওই জমিনের মধ্যে আমি আকাশ থেকে জমিনের মধ্যে আমি বৃষ্টি দিই, আমি পানির ব্যবস্থা দিই, বৃষ্টির ব্যবস্থা দিই যখন প্রয়োজন হয় আমি আল্লাহ এই মরা জমিতে বৃষ্টি দিয়ে আমি ফসলের ব্যবস্থা দিই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দিয়ে এই মরা জমি থেকে ফসলের ব্যবস্থা দেন। ভাবছেন আমার, খাস করে এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ওই জমি থেকে ফসলের দায়িত্ব আমার কাছে রয়েছে, আমি আল্লাহ দিই। আর ওখান থেকে আমি তোমাদের জন্য রুজির ব্যবস্থা আমি দিয়েছি। কিন্তু শেষের বাক্যটার জন্য আমি এতগুলো কথা বলার জন্য বাধ্য হলাম। আল্লাহ বলছেন ফালা তাজালু লিল্লাহি আনদাদা, হে আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম এবং তোমাদের যতগুলো জিনিসের প্রয়োজন আমি আল্লাহ সুন্দরভাবে তোমাদের আমি ব্যবস্থা দিলাম। আমি খাস করে জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিলাম। আবার আমি আকাশ সৃষ্টি করলাম, আকাশ থেকে আমি পানির ব্যবস্থা আমি তোমাদেরকে দিয়েছি। আবার ওই পানি দ্বারা এই জমিন থেকে আমি আল্লাহ ফসলের ব্যবস্থা আমি দিয়েছি। কিন্তু শুনে রেখো আমার সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না। ফালা তাজালু লিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। যা চাইবে সমস্ত জিনিস আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ এক অদ্বিতীয় যখন আমরা সাক্ষ্য দেব তখন আল্লাহ ছাড়া কাউরির আগাদিকে মাথা নত করা যাবে না। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে প্রথমে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে, এই জায়গাটাতে ইন্না শব্দ নিয়েছে নিশ্চিত করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, এই শব্দটি যারা বলে। আবার দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যদি তারা অবিচল থাকে, অটল থাকে, তার উপরে যদি তারা কায়েম থাকে। হে বাচ্চারা আমার শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য খুব সুন্দর অফার রেখেছেন। যারা বলে আমার প্রভু হচ্ছেন আল্লাহ এবং এই কথাটা বলে আল্লাহকে এক বলে সাক্ষ্য দিয়ে দিল আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবার এই জায়গাটাতে যদি আমরা সুন্দরভাবে অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি, আল্লাহকে ছেড়ে আমরা যদি কাউরির আগাদিকে মাথা নত না করতে যাই, আমরা পাথরের আগাদিকে মাথা নত করব না, গাছের আগাদিকে মাথা নত করব না, কোনো কবরের আগাদিকে মাথা নত করব না, কোনো মানুষের আগাদিকে মাথা নত করব না। এই রকম ভাবে যদি আমরা তাওহীদের উপরে, ইসলামের উপরে যদি আমরা সুন্দরভাবে অবিচল থাকতে পারি, আমরা দণ্ডমান থাকতে
পারি, আমরা কায়েম থাকতে পারি, অটল থাকতে পারি, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অফার দিয়েছেন। হে বাচ্চান আমার, যতটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, যতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স দিয়েছেন, এই জীবনটাকে যদি আমরা তাওহীদের উপরে চালাতে পারি, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী যদি আমরা চালাতে পারি, তাহলে পারে যেই দিন আমাদের শ্বাসখানা বের হয়ে যাবে, মালাকুল মউত এসে হাজির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাগণ এসে খাস করে আল্লাহর ওই বান্দা বান্দীদের স্বাগতম জানাবেন, সুসংবাদ জানাবেন। কেমন করে? সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগণ এসে বলবেন, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, তোমরা শোনো, আর তোমাদের ভয় ভীত হতে হবে না, আর ডরের প্রয়োজন নাই, আর ভয়ের প্রয়োজন নাই। যা তোমরা করেছ এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সন্তুষ্ট করে এসেছ, যা করেছ, যা ভয় ছিল পৃথিবীর বুকে ছিল, আর তোমাদের কোনো ভয়ের কথা নাই। হে বাপজান আমার, রুকানা বের হতে হতে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতারা এসে সুন্দরভাবে এসে স্বাগতম জানাবেন। আল্লাহ বলছেন খাস করে এই জায়গাটাতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু, আর তোমাদের ভয়ভীত হতে হবে না, ওয়ালা তাহজানু, আর তোমাদেরকে টেনশন করতে হবে না, আর তোমাদেরকে হতাশা হতে হবে না, নিরুপায় হয়ে যেতে হবে না, মন ভারী করতে হবে না। শোনো, যা কষ্ট করেছো পৃথিবীর বুকে করেছো, আর তোমাদের কোনো রকমের কষ্ট হবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলুন আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবে, যারা আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী চলবে, সুম্মাস্তাকামু, এই শব্দটির ব্যাখ্যা করেছেন লম্বা করে, কিন্তু শর্ট করে আমি বলে দিচ্ছি। সুম্মাস্তাকামু এই জায়গাটাতে দুটো কথা স্মরণে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন, যতগুলো হুকুম করেছেন, এই সমস্ত আদেশগুলোকে মেনে চলা, এবং যতগুলো নিষেধ করেছেন, যতগুলো বাধা প্রদান করেছেন, ওই সমস্ত জিনিসগুলোকে লাথি মেরে দেওয়া, ওই সমস্ত জিনিসগুলোকে বর্জন করে চলা। হে যুবক ভাইরা, আজকে মুসলমানের বাচ্চারা, আজকে ওই যুবক ভাইরা তাসের আড্ডায় পড়ে সময় কাটায়, আপনার দারুর আড্ডাতে গিয়ে, শরাবের আড্ডাতে গিয়ে সময় কাটায়। খাস করে আজকে যুবক ভাইদের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি মিলিবেন, এতগুলো জিনিস রয়েছে। আবার যারা ধনী মানুষ, নেপালে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাসনো। ওই কালী পুজোর রাতে গিয়ে এই মুসলমানের বাচ্চারা তাস খেলে, জুয়া খেলে, আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে।
বাপজান আমার, এই সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। এই জায়গাটাতে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সুম্মা ইসতাকামু শব্দটি নিয়ে বলছেন আল্লাহর হুকুম এবং খাস করে আল্লাহর নিষেধ, এই সমস্ত জিনিসকে মেনে চলাটা হচ্ছে একেবারে অবিচল থাকা। আল্লাহর যা হুকুম রয়েছে একটা মাথা নত করে মেনে নেব, আল্লাহর যেটা নিষেধ রয়েছে সেটাও মাথা নত করে মেনে নেব। ভাবছেন আমার, যদি আমরা নিজের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ এবং রাসূলের কথাকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জন্য কত সুন্দর অফার। সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে স্বাগতম জানাবেন, আহলান সাহলান মারহাবা বলবেন, এবং আমাদের আর কোনো ভয় করতে হবে না, আর কোনো ভয়ের প্রয়োজন নেই, আর কোনো ডরের প্রয়োজন নেই। সেই দিন আপনার উপরে কোনো জুলুম অত্যাচার হবে না। আল্লাহ বলছেন খাস করে জায়গাটাতে সমস্ত মুমিন মুমিনা বান্দা বান্দির সাথে ওয়াদা করেছেন, ফেরেশতাগণ এসে শুধু এগুলো বলবে না যে ভয়ের প্রয়োজন নেই বা হতাশা হতে হবে না, এটাই কথা শুধু বলবেন না। এগুলো বলার পরে আবার সুন্দর করে অফার জানাবেন। কেমন করে শোনো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে বান্দা, হে খাস করে হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দিরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনা বান্দা বান্দির সাথে যেটা ওয়াদা করে রেখেছেন ওই সম্পর্কে আমি বলছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, তোমরা নিয়ে নাও। জান্নাতের সুসংবাদ দিয়ে দাও করে যারা পৃথিবীর বুকে সুন্দরভাবে মানুষের মতো নিজের জীবনটা কাটাবে, যারা আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে চলবে। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হক আমাদের উপরে কি রয়েছে, এই জিনিসগুলোকে যদি আমরা মাথায় রেখে চলি, আমরা যদি মানুষের মতো নিজের জীবনটাকে কাটাই, আল্লাহ এবং রাসূল যা কথা বলেছেন সেই কথার উপরে যদি চলি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যদি অটল থাকে এবং অবিচল থাকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি শব্দ বলছেন শুনুন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আর কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো ভয়ের কথা নাই, কোনো হতাশা হতে হবে না, নিরুপায় হয়ে যেতে হবে না, ভয় ভীত হতে হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুলে 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 বর্ণনা করে দিয়েছেন, তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছে। সেই জান্নাতে একবার যদি কেউ যেতে পায়, তাহলে শুনুন আর বের করা হবে না। কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা বা খালিদিনা ফিহা, এই জায়গাটাতে খালিদিনা ফিহা শব্দ ব্যবহার হয়েছে, সেই জায়গাতে চিরজনমের মতো থাকবে। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে আমরা যা কর্ম করব, আমরা এক বিন্দু পরিমাণ যদি নেকি করে যাই বা গুনাহ করে যাই, আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের পঙ্খনভাবে আমি তোমাদেরকে হিসাব বুঝিয়ে দেব। জাযাআম বিমা কানু ইয়ামালুন। খাস করে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা করে যাব, একটা একটা করে দুধকে দুধ পানিকে পানি করে হিসাব করবেন। হে
বাচ্চা নামাজ সেই দিন একটা রায়ের দানা পরিমাণও জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। আজকে আপনি গরিব মানুষ, আপনি অসহায় মানুষ, আপনার জন্ম গ্রামের যদি মন্ডল সর্দার ইনসাফ করে যদি না দেয়, আপনি ইনসাফ না পেতে পারেন, আপনার পঞ্চায়েতের প্রধান আপনার ইনসাফ না করে দিতে পারে, বা আপনি ইনসাফ না পেতে পারেন, আপনার লোয়ার কোর্টে গিয়ে আপনার ইনসাফ না হতে পারে, আপনার খাস করে এইরকম ভাবে কলকাতা হাইকোর্টে ইনসাফ না হতে পারে, সুপ্রিম কোর্ট দিল্লিতে আপনি ইনসাফ না হতে পারে, একদিন এমন ভাবে আমাদের দাঁড় হতে হবে, সেই দিন একটা একটা করে সবাইকে দাঁড় হতে হবে, দণ্ডমান হতে হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেবেন না। সেদিন একটা একটা করে নিজের জীবনের এক মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ডের হিসাব করে যেই যেরকম পাওয়ার, যেই যেরকম বদলা পাবে, সেই তাকে সেই রকম বদলা আল্লাহ রাব্বুল আলামিন দেবে। সেদিন একেবারে কোনো রকমের অত্যাচার, কোনো রকম জুলুম হবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যতটা আমরা পৃথিবীর বুকে কাজ করেছি সমস্ত বদলা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আজকে ঈমান, হাইরে ঈমান। আজকে যদি ঈমানকে মাপেন তাহলে মাপতে পারবেন কেমন করে? আপনার গ্রামে একটা ভেজাল হয়েছে, কেস মোকদ্দমা হয়ে গেছে, আর এই দিকে বন্ধু এসে বলছে ভাই আমার পক্ষে আপনাকে সাক্ষী দিতে হবে। তো ভাই বলছে আমি ছিলাম না, আমি তো জানি না, আমি দেখিনি। বলছে ভাই দিতে হবে। বলছে না আমি দিব না। বলছে ভাই জয় তারিখ আপনাকে কোর্টে যেতে হবে, তাই 1000 করে টাকা আপনাকে আমি দেব। তো বলছে একটু দেখি, স্ত্রীটাকে জিজ্ঞাসা করি বাড়ির মালকিনকে। তো রাত্রেবেলা এসে বলল মার্জিনার মা এরকম এরকম বলছে, কি বলবো? তো কি করলো? স্ত্রী বলছে হাজি 3 তারিখ 4 তারিখ 5 তারিখ কত তারিখ যে যেতে হবে, তো প্রত্যেক তারিখে যদি 1000 করে টাকা দেয় তো যাও দেখি দিয়ে দাও গা। ঠিক আছে গেলাম, দিয়ে দেবো। গিয়ে দিল, মিথ্যা সাক্ষী দিল। ওই লোকটাকে আমি দেখেছিলাম, বাড়িতে আসলো হাঁসুয়া নিয়ে, একেবারে মারার জন্য ষড়যন্ত্র চালালো। শেষের বেলায় একটু লাঠি দিয়ে লাঠি মাঠি মেরে তাদেরকে একটা রুমের মধ্যে ভরে দিয়ে, একটা রুমে সোনা দানা টাকা পয়সা ছিল সব ছিনতাই করে নিয়ে চলে গেল। সবটি কথা আল্লাহর হস্তে সত্যি বললো বোধহয়। এই যে মিথ্যা কথা বলা, এই যে বললেন ঈমান, আরো বলে চায়ের দোকানে বসে বসে আরে নামাজ না পড়তে পারি, ঈমান আছে। ঈমান আছে জি, কত বড় যে ঈমান আছে, ওর ঈমানটাকে মাপার মতো ধর্ম কাঁটা আর নাই দুনিয়াতে। মিথ্যা সাক্ষী দিল, আবার সকাল থেকে বিকাল অবধি শুধু যে সময়টা ঘুমাই ওই সময়টা মিথ্যা কথা বলি না, না হলে সব সময় এই জিহ্বা দিয়ে, মুখ দিয়ে, এই জবান দিয়ে সব সময় মিথ্যার চাষ করি, মিথ্যা কথা বলি, গালি দিই, জঘন্য কথা, অশ্লীল কথা এই মুখ দিয়ে জবান দিয়ে আমরা ব্যবহার করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাবিরা গুনহার অধ্যায় বর্ণনা করতে গিয়ে দুটো শব্দ নিয়ে এসেছেন, শাহাদাতুজ জুর আর কাউলুজ জুর। মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া দুটোই একেবারে কাবিরা গুনাহ। ঈমানটাকে মাপেন জি। একজন যদি মুমিন হয় জীবনে এইরকম মিথ্যা জায়গাতে দাঁড় হতে যাবে না। আজকে ভোট আসলো, আমাদের বিহারে ভোট হলো, মহামান্য 11 তারিখে ভোট দিয়েছিলাম, 14 তারিখে তার রেজাল্ট চলে এসেছে, কালকে হয়ে গেছে। যার যাওয়ার তার চলে গেল। কি হলো সেটা আল্লাহই ভালো জানেন, ভিতরে আর বাইরে।
তবে এই ভোট এসে একজন নমাজি, পাক্কা নমাজি, দাড়িগুলো পেকে একদম সাদা হয়ে গেছে, ওকে এসে একজন বলছে যে মুরব্বী মানুষ ভোটটা দিয়েন। বলছে ঠিক আছে দিব, আপনাকে ভেবে রেখেছি। পকেট থেকে 1,000 টাকা বের করে দিল। তো বলছে নিব না, বুঝলেন না, দিয়ে দিল। আবার একজন বুঝতে পারলো এই লোকটা অমুক পার্টিকে ভোট দেবে বোধহয়, বা অমুক পার্টির গুণ গাইছে, অন্যজন গিয়ে 2,000 টাকা দিল। আবার বুঝতে পারলো, তো এরকম করতে করতে শেষের বেলায় 5,000 টাকায় একটা দল দিল। আরে 5,000 টাকা নিয়ে ভাবা চিন্তা করছে, হায় রে ভোটটা দিব কাকে, ভোটটা দিব কাকে। একজনের কাছে 1,000, একজনের কাছে 2,000, একজনের কাছে 3,000, একজনের কাছে 5,000 টাকা নিল। আর টাকা নিয়ে আবার বলছে ভোটটা পার্শ্বে যে আছে ওকে দিতে হবে। হায় রে ইমানদার রে, মসজিদ থেকে বের হচ্ছে আর বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত যে আস্তাগফিরুল্লাহ পড়লো তো আল্লাহ জানে। এর ইমানটাকে মাপার মতো মেশিন দুনিয়া তার তৈরি হয়েছে। এটা তো হলো আজকে সমাজে ক্যান্সার সব থেকে বেশি চলছে। 10 বার করে উমরার হজ করলো, অমুক লোকটা ধনী গো, কতবার যে উমরা করলো আর হজ করলো, 5টা মেয়ে, 5টাই মেয়েকে জমি দেয়নি, সব মাহরুম করে দিয়েছে। সমস্ত জমি রাস্তার পাশে যতগুলো ছিল সমস্ত জমি বেটার ঘেনামে করে দিয়েছে। আর বেটির ঘেনামে করলো যতগুলো জমিতে সবসময় 12 মাসে মানে 13 মাস খালি জল জমে থাকে, ওই জমিগুলো দিয়ে দিল। আর বলছে আমি হজ করে এসেছি। আল্লাহু আকবার। কি বলবো, এই লোকটা যদি কাবা ঘরের দেয়াল ধরে আর হাজরে আসওয়াদ ধরে যদি কিয়ামতের দিন বোধহয় যদি কান্না করে, সেদিন আল্লাহ ক্ষমা করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। এখানে শেখ বসে আছে, এটা একটা হুকুকুল ইবাদ, ক্ষমা হবে না। এগুলোর ইমানকে মাপার মতো আর মেশিন দুনিয়াতে আছে? সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভয় করতেন, ঈমানটাকে তাওহীদের উপরে কেমন ভাবে ছিলেন। আজকে যদি এখন এসআইআর আপনাদের দিকে চালু হয়েছে, মোল্লা সাহেব ফোন করছে, হ্যাঁ সিরাজ সাহেব কেমন ভাবে আপনার দিকে হয়েছিল, তো বলছি ভাই ভয় লাগছে নাকি? বলছে বলেন না, যেদিন থেকে চালু হয়েছে অন্তর আর ঠিক নাই, খালি ধাকাম 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 করছে। আমি বললাম যে যতটা ভয় আপনি এসআইআর আর এনআরসি নিয়ে করছেন, তো শুধু এ দুনিয়াতে, এটা দুনিয়ার এনআরসি ভাই, এসআইআর, আখেরাতে যে এনআরসি হবে কবরে, সেদিন যে একদম একেবারে চলবে ঢালাহারে চোকার ছাক্কা, সেদিনকার এনআরসি আর এসআইআর নিয়ে ভয় করেছেন। আল্লাহু আকবার। কি বলবো আর। আমি বললাম ভাই একটা ফর্ম আসবে, ওখানে নিজের আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তারপরে আপনার আধার নাম্বার চাইবে, তারপর আপনার বাবার নাম, বাবার আধার নাই আপনার ভোটার নাম্বার, তারপরে মায়ের নাম, মায়ের ভোটার নাম্বার, এরকম করে দিতে 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 নিচের দিকে আসবে জীবন সঙ্গী, মানে আপনার স্ত্রীর নাম দিবেন, আপনার স্ত্রীর খাস করে ওখানে দিয়ে দিবেন, মানে ইপিক নাম্বার। তো এগুলো চাইবে। আর যদি আপনার নাম হয় তাহলে আপনার স্ত্রীর মানে জীবন সঙ্গীতে আপনার নাম দিবেন। এরকম হিসাবে ফর্মটা সুন্দরভাবে ভরবেন। উল্টো দিকে আপনার 2002 সালের চেয়েছে, ওটাতে আপনি নিজের জন্মটা কখন হয়েছে ওখানে আপনাকে টিক লাগাতে হবে, ইয়াতোর মধ্যে আমার জন্ম হয়েছে। ডকুমেন্টস দেন, ঠিক আছে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের কাজ ঠিক করতে হবে, একদম কোনো ব্যাপার নাই, ভয় করতে হবে না। কিন্তু আজকে আল্লাহর কোরআনকে আমরা ছেড়েছি, নবীর হাদিসকে আমরা ছেড়েছি, নিজের ঈমানকে যতদিন থেকে বিক্রি করতে লেগেছি, সেদিন থেকে মুসলমানের উপরে জুতো, চাপাল আর মুড়া বারুন সবই চালু হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা এই জমিনের বুকে সব সময় উঁচু জায়গাতে থাকবে যদি তোমরা মুমিন হও, তাহলে তোমরা কোন জায়গা থেকে বেইজ্জত হবে না, জুতো চাপল খেতে হবে না। কিন্তু আমরা নিজের ঈমানকে বিক্রি করেছি। মুসলমানের বাচ্চারা মদের আড্ডাতে, মুসলমানের বাচ্চারা আজকে যাত্রাপালা গানে গিয়ে দেখেন, মুসলমানের বাচ্চারা আজকে ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম ইলেভেন, কত কি এতগুলো জিনিসে সব একেবারে ঢুকে রয়েছে। আল্লাহু আকবার। কি বলবো,
আজকে এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। কেন চাপিয়ে দিয়েছেন? আমাদের দাসা, আমাদের ঈমানের কারণে। আমরা যদি নিজের ঈমানকে মজবুত করতাম তাহলে আমাদেরকে এইরকম মুখ দেখতে হতো না। মসজিদ খালি পড়ে আছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, এই ধ্বনি যখন কানে পড়ে মুসলমানের বাচ্চারা চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করি। আমরা সেই জায়গাতে আমরা গীবতে মগ্ন হয়ে যাই, গীবতে একদম মেতে যাই। নামাজের জন্য মসজিদে আমরা আসি না, নামাজের জন্য আমরা মসজিদের জীবনে একবার লক্ষ্য করি না। আমাদের দাসাটা হবে কেমন? বাপজান, লক্ষ্য করুন, চিন্তা করুন সাহাবায়ে কিরামের ঈমান কেমন ছিল, সাহাবীদের ঈমান কেমন ছিল। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইতিহাস এবং হাদিস একেবারে গালা রয়েছে, সাক্ষী রয়েছে। খাব্বাব বিন আরত শুধু তাওহীদের জন্য, ইসলাম কবুল করার জন্য খাস করে তাকে কি করা হয়েছিল? আগুনে শুইয়ে দিয়ে যেই মতো মাছকে পোড়া হয়, যেই মতো খাস করে এই যে আলুকে আগুনে দিয়ে পুড়িয়ে সিদ্ধ করে, সেই মতো করে আগুনে যখন চাপিয়ে দেওয়া হতো, আগুন শরীরে লেগে 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 শরীর থেকে মাংসগুলো, পুঁজগুলো, মাংসগুলো আর খাস করে চরবগুলো গলে 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 ওই আগুনগুলো নিভিয়ে যেত, আগুনটা নিভিয়ে যেত। কিন্তু তাকে ইসলাম থেকে, তাওহীদ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারেনি। তাদের ঈমান কেমন ছিল? আজকে যদি বলে যে তুই যদি মুসলমান হোস তাহলে তোকে কতল করব, নামটা যদি জিজ্ঞাসা করে, অনেকে আল্লাহর বান্দা রয়েছে যে মুসলমানের নাম বললে আমাকে কোপাবে, সঙ্গে সঙ্গে বলবে শুভু কুমার আমার নাম, একদম সঙ্গে সঙ্গে নাম চেঞ্জ করে নেবে। এটা ঈমানের পরিচয় নয়। একজন সাহাবী খাস করে কেমন করে ঈমানকে বাঁচিয়েছিলেন। আসসালামু আলাইকুম। যারা খাবার খেতে ইচ্ছুক, এখন ভান্ডারে ফাঁকা আছে, যথেষ্ট খাবার আছে, আপনারা ফোন কেটে খেতে পারেন। আসসালামু আলাইকুম। বাপজান আমার, সাহাবীদের ঈমান আর আজকে আমাদের ঈমান যে মতো প্রচুর পাতায় পানি টলমল টলমল করে, সেই মতো আমাদের ঈমান হয়েছে। আজকে আমি আপনাদের ছোট্ট করে একটা ইতিহাস বলছি, ঈমানটা কেমন বুঝতে পারবেন। উরওয়া বিন জুবায়ের ইনি নিজের চিকিৎসার জন্য বাড়ি থেকে অনেক দূর যাবেন, নিজের সঙ্গে নিজের ছেলে কলিজার টুকরার সন্তানকে নিলেন। নিয়ে যেতে 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 পৌঁছে গিয়েছেন। ওখানে গিয়ে হঠাৎ করে নিজের ছেলে কলিজার টুকরার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন। টেনশনে পড়ে গেলেন, আল্লাহু আকবার, কেমন করে আমি একে ডেড বডি, এই মৃতদেহ কেমন করে বাড়ি নিয়ে যাব। পায়ের চিকিৎসা করার জন্য গিয়েছেন, আর যদি আমি এখানে দাফন করি তাহলে পারে আমার বাড়িতে ছেলে মেয়ে তারা দুঃখটা রাখবে কোথায়। চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। শেষের বেলায় সিদ্ধান্ত নিলেন এখানে দাফন করব। দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেছেন, দাফন হয়ে গেল। ফিরে আসছেন, হঠাৎ করে একটা পুরাতন কবরে পা পড়ে আবার যে পায়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন সে পাটা আবার দ্বিতীয়বার একেবারে ভেঙে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মশাই বলছেন এই পা ওষুধে ঠিক হবে না, এই পাওটাকে কেটে ফেলে দিতে হবে, অপারেশন করতে হবে। বাপজান, যেই লোকটি সব সময় আল্লাহর সিফতশানা নিজের জিহ্বা দিয়ে জিকির আজকার সব সময় করতে থাকতেন, এত আল্লাহ বিরু বান্দা, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার মশাই বলেন এই পাওখানায় আপনার ওষুধে ঠিক হবে না, এই পাওখানায় আপনাকে কেটে ফেলতে হবে, অর্থাৎ আপনার পাওখানা অপারেশন করতে হবে।
কিন্তু শুনে নিন, আজকে এখন ডিজিটাল জামানা, অনেক রকমের ইনজেকশন রয়েছে বা ওষুধ রয়েছে, বা যদি এই রকম অনেক রকমের অক্সিজেন রয়েছে, নাকে যদি ধরে নেয় আপনি বেহুশ হয়ে যাবেন, বা যেই জায়গা খান কেটে ফেলবে সেই জায়গাতে যদি চতুর্দিকে ইনজেকশন করে দেয়, আবার সেই জায়গাটা যদি টুকরো 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 করে কেটে দেয়, আপনি কিছুই টের পাবেন না, বুঝতে পারবেন না। সেই যুগে এই মতো আজকে যেই মতো ডিজিটাল উস্তুরাগুলো রয়েছে, এই রকম যন্ত্রগুলো রয়েছে, খাস করে সেই যুগে ছিল না। ওই যুগে আপনার যেগুলো জিনিস দিয়ে আড়া বা আড়ি দিয়ে গাছগুলো আমরা কাটি, সেই যুগে সেই রকম জিনিস দিয়ে আড়া বা আড়ি দিয়ে কাটা হতো। উরওয়া বিন জুবাইরের কাছে গিয়ে বলছেন, ডাক্তার মশাই, এটা হচ্ছে নাসার বড়ি, এই নাসার বড়িটাকে আপনি খেলেন, আপনার কোনো বিবেক বুদ্ধি থাকবে না, আপনার চেতনা থাকবে না। তখন আমি আপনার পাওখানা কাটতে আরম্ভ করব। উরওয়া বিন জুবাইর বলছেন, ডাক্তার মশাই, খাস করে আমি এই জিনিস মুখে উঠিয়ে দেব না, যেই মুখে আমি সব সময় আল্লাহর জিকির আজকার করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমি সব সময় আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করে রাখি, এই খারাপ জিনিস মুখে উঠিয়ে দেব না। খাস করে আপনি এই জিনিসটাকে নিয়ে চলে যান। দ্বিতীয় নাম্বারে ওর কাছে এক বাটি শরাব নিয়ে আসা হলো। বলছে, এই এক বাটি শরাব আপনি পান করে নেন, আপনার বিবেক থাকবে না, আপনার চেতনা থাকবে না, সঙ্গে সঙ্গে আপনার পাওখানা আমি অপারেশন করে দেব। সঙ্গে সঙ্গে বলছে, না জীবনে না, আমি এই হারাম জিনিসকে এক বিন্দু পরিমাণও আমার জিহ্বাতে দেব না, আমার মুখে উঠিয়ে দেব না। আপনি বলছেন যে আপনার হুঁশ থাকলে সমস্যা হবে, তাহলে শুনে নেন, আমি আপনাকে বলছি, আমার পাওখানা চিকিৎসা কখন আপনি আরম্ভ করবেন? আমি যখন আল্লাহর সঙ্গে কানেকশন আমি তৈরি করে নেব, জিকির আজকারে আমি যখন মগ্ন হয়ে যাব, আল্লাহর তাসবিহ তাহলে যখন আমি করতে লাগব, আমি যখন আপনাকে বলবো আপনি চালু করুন, সঙ্গে সঙ্গে আমার পাওখানা চিকিৎসা চালু করে দেবে। হে বাপজান আমার, আজকে দেখুন এই জায়গাটাতে ধৈর্য এবং খাস করে ইস্তেকামাত, এই জায়গাটাতে কেমন ভাবে তিনি রয়েছেন। ডাক্তার মশাই পাওখানা চিকিৎসা চালু করলেন, আড়ি নিয়ে এসে পাওখানা কাটতে আরম্ভ করলেন। একেবারে দেখছেন কিন্তু বিন্দু পরিমাণ শব্দ মুখ দিয়ে বের করেন না। কাটতে 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 শেষের বেলায় যখন পাওখানা কাটা হয়ে গেল, রক্ত এমন ভাবে ঝরতে লেগেছে, রক্ত কেমন করে বন্ধ করবে? সেই যুগে দুই পদ্ধতিতে রক্ত বন্ধ করা হতো। এক নাম্বার হলো একটা মোটা লোহাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে লাল করে সেই কাটা জায়গাতে লাগিয়ে দেওয়া হতো। দ্বিতীয় নাম্বারে পদ্ধতি ছিল ওই কাটা জায়গাটাকে একটা কড়াইতে তেল দিয়ে গরম করে ফুটিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে চুবিয়ে দেওয়া হতো। একটা কড়াইতে তেল দিয়ে ওই কড়ার মধ্যে তেলটাকে ফুটিয়ে গরম করে ফুটন্ত তেলের মধ্যে উরওয়া বিন জুবাইরের পাওখানা যখন চুবিয়েছে, আর বরদাস্ত করতে পারেননি, সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবাইর বেহুশ হয়ে পড়ে গেলেন। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, হে মা জননের লক্ষ্য করুন, বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরেছে, উরওয়া বিন জুবাইর ডাক্তার মশাইকে ডেকে বলছেন, হে ডাক্তার মশাই, আমার সে কাটা পাওখানা আমাকে হাতে নিয়ে এসে দেন, আমি দেখব। কাটা পাওখানা যখন নিয়ে এসে হাতে দিয়েছেন, উরওয়া বিন জুবাইর চোখ দিয়ে পানি ঝরাতে লেগেছেন আর বলছেন, হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহ তুমি আমাকে দুইটা খাস করে অনেক বড় নিয়ামত দান করেছিলে। এ পায়ের দ্বারা অনেক জায়গাতে চলাফেরা করেছি, হাঁটাহুটা করেছি। আল্লাহ আমি
একটা কথা বলতে পারি, এই পায়ের দ্বারা আমার জীবনে কোনোদিন এইরকম কাজে আমি যাইনি, খারাপ কাজে আমি পায়ে হেঁটে যাইনি। আমি জীবনে কোনোদিন আমি জঘন্য কাজে যাইনি। এ পায়ে হেঁটে আমি কোনোদিন এইরকম নিকৃষ্ট কাজে আমি হেঁটে যাইনি। আল্লাহ, আমার একটা নিয়ামত রয়েছে, একটা তুমি নিয়ে নিলে, এর জন্য আমাকে দুঃখ নাই। খাস করে আমি এটাই সাক্ষী রাখতে চাই, আপনাকে আমি খাস করে সাক্ষী রেখে বলতে চাই, এ পায়ের দ্বারা আমি কোনোদিন ভুল পথে যাইনি। বাপজান, আজকে কি বলবো, অনেক হিন্দু আমার বন্ধু রয়েছে এলাকার, দেখেন কত কষ্ট বরদাস্ত করলেন, কিন্তু এই মদ আর হারাম জিনিস মুখে দিলেন না। আর মুসলমানের বাচ্চারা আজকে मौदे एकेबारे बोलছে अरे भाई आप लोग बोलते हैं लेकिन देखिए तो शराब खाने में जाकर के যে कितने मुसलमान हैं और हिंदू हैं देखिए तो देखते গেলে বুঝতে পারবেন খুবই দুঃখ লাগে। আজকে একটা নাশা কয়েক বছর থেকে চলছে, সে নাশাটা হচ্ছে আপনার ইসমেক। আপনাদের এলাকাতে আছে কি না? আমাদের এলাকাতে আছে ইসমেক। এই ইসমেকটা পয়সা দিয়ে বেলে টানতে হয়, দাঁতে টাকাটা ধরে দিয়ে টানে, এক টান মারতে গেলে 200 টাকা লাগবে। তো এই ইসমেক সম্পর্কে ডাক্তার, একজন বিরাট বড় ডাক্তার রিসার্চ করে বলছেন যে যারা এই ইসমেক খাবে, যে পুরুষ, সে নিজের জীবনে বিয়ে হতে গেলেও বাচ্চা জন্ম দিতে পারবে না। তাহলে কত মারাত্মক জিনিস ইসমেক। আর আজকে ঢালা হারে যুবকেরা এই ইসমেকে পাগল হয়ে আছে, নাউজুবিল্লাহ। যুবক ভাই, নিজের জীবনটাকে বরবাদ করিয়েন না। এই শরাব এত জঘন্য জিনিস, এই সমস্ত জিনিসকে বর্জন করেন। যারা নাশায় পড়ে আছে তাদের ছেলে মেয়ে শান্তিতে নিজের জীবন কাটাতে পায় না। ছেলে মেয়ে কান্না করছে, বাড়িতে খাবার নাই, আবার শরাব পান করে এসে নিজের ছেলে মেয়েকে মারছে। আল্লাহু আকবার, এই দুঃখগুলো কোথায় রাখবে? আজকে ওই জন্য বলে যাচ্ছি, মালুপাড়া এলাকাতে নিজের মেয়ের বিবাহ দিবেন, ছেলে দেখে, ছেলের বাপকে দেখেন, ছেলের বাবাকে দেখেন, খাস করে ছেলের ভাইকে দেখেন, খাস করে ছেলের সবাইকে দেখে গ্রামগঞ্জে পড়োশিকে খবর নিয়ে, বন্ধু বান্ধবকে খবর নিয়ে মেয়ের বিবাহ দেন। না হলে আপনার মেয়েকে আবার দ্বিতীয়বার আপনার বাড়িতে নিয়ে আসতে হবে। এই ছুটকা এদের সাথে যদি বিবাহ দেন, আপনার মেয়ের কষ্টতে দিন কাটবে। আর খাস করে যারা ছেলের বিবাহ দিবেন, তো মেয়েটাকেও দেখতে হবে। অনেক মেয়েকে নিয়ে এসে অনেকের বাড়িতে আগুন জ্বলছে। তো খैर ওই দিকে আমি যাচ্ছি না, আমি বলছিলাম ও রবিন জুবাইর, যে লোকটি সব সময় আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহর ইবাদত বান্দিগিতে মগ্ন থাকতেন। এই যে একটু সময় বেহুশ হয়ে থাকলেন, বিচারাকে আফসোস হয়ে গেল, হাই রে, এই সময়টা আমি আল্লাহকে স্মরণ করতে পারলাম না, আল্লাহকে রাজি করতে পারলাম না, আল্লাহর সিফতোষণা করতে পারলাম না। তাহলে এদের ঈমান কেমন ছিল? ঈমান কেমন ছিল একটু চিন্তা করুন। জি, তো এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদের আপনাদের ঈমান কতটুকু রেখেছেন, নিজে নিজে অন্তরে হাত দিয়ে একটু চিন্তা করুন যে আমাদের ঈমান কেমন রয়েছে। মানুষের ঈমান কমে এবং বাড়ে, তবে যখন মানুষ ভালো কাজ করে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। যখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন বা কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। আজকে কোরআন ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে আজকে আমরা পাগল হয়ে আছি। রাত 12টা, 1টা, 2টা, 3টা হয়ে যাচ্ছে। আজকে মোবাইলে নেগেট ছবি, মোবাইলে কি নাই? মোবাইলে আপনি মনে করছেন না বাবা দেখতে পেল না, মা দেখতে পেল না, গ্রামের মন্ডল সর্দার দেখতে পেল না, কেউ দেখতে পেল না। কিন্তু আপনি একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা।
আপনি লুকাবেন কোন জায়গা থেকে? দুজন ফারিস্তা আছেন, কাজের থেকে আপনি লুকাতে পারবেন না, আল্লাহ থেকে লুকাতে পারবেন না। আপনি সমুদ্রের তলায় যদি চলে যান, একটা যদি পাহাড়ের তলায় যদি চলে যান, আপনি রাতে করেন গুনাহ বা দিনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস থেকে অবগত, আল্লাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। বাপজান, আল্লাহর অন্তরে খাস করে ভয় রাখেন, আল্লাহর ভয় অন্তরে রেখে চলেন। ভয় থাকতে গেলে আপনার খাস করে এতগুলো রং তামাশার জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন। আর যদি ভয় না থাকে তাহলে আপনার জন্য সবই একেবারে সহজ, সবই সহজ, কোনো অসুবিধা নাই। তো নামাজ, রোজা, হজ এগুলো সমস্ত আল্লাহর ইবাদত। এর মধ্যে একটা ইবাদত রয়েছে দান, দান সাদাকা। এটা হচ্ছে একটা খুব পাওয়ারফুল ইবাদত, এটা খুব একটা ভাইটাল ইবাদত। কেমন করে? নবীজি বলছেন, কয়েকটা পয়েন্ট আপনাদের আমি বলছি ছোট করে। এক নম্বরে হলো যারা সাদকা করে, যারা সাদকা করবে, আল্লাহ যে রেগে আছেন আপনার উপরে, সাদকা করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়। দ্বিতীয় নম্বরে সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়সটাকে বাড়িয়ে দেবেন। তৃতীয় নম্বরে সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালধন সম্পদ বাড়িয়ে দেবেন। আপনার খাস করে চতুর্থ নম্বরে সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরে শুয়ে আছে, মৃত্যু ব্যক্তির নামে যে আপনারা দান করবেন, সাদকা করবেন, কবরে যদি আযাব হয়, আযাব বন্ধ হয়ে যায়। সাদকা করতে গেলে কিয়ামতের দিন সেই পরকালে আপনার আগাদিকে চলে আসবে দলিল হিসাবে, আপনি একটা একটা করে দেখতে পাবেন। হে বাপজান আমার, এই দুনিয়াতে রং তামাশায় টাকা খরচ করে, আপনার যাত্রাপালায় খরচ করে, বন্ধু বান্ধবের পিছনে মদে আর পানে আর শিকার আর গুটকা আর রাজনীগন্ধা এগুলোতে খরচ করে কিছুই লাভ হবে না, বরং এই টাকাগুলো কিয়ামতের দিন আপনার অবারে জান হয়ে যাবে, আপনার বিপক্ষে আপনার দাঁড়িয়ে যাবে। ভাবছেন আমার? আর যদি আল্লাহর পথে 1 টাকা আপনি যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমাকে দাও 1 টাকা, তাহলে কি হবে? আমি তোমাকে 1 টাকা দিব না, ওর পরিবর্তে আমি তোমাকে 700 গুণ আমি তোমাকে দেব, 700 গুণ আমি তোমাকে দেব। শুধু 700 নয়, আল্লাহর ভান্ডারে কমি নাই, তার থেকেও বেশি আমি আল্লাহ তোমাদেরকে দেব। ভাবছেন আমার? অনেকে বলে যে দান করতে গেলে, সাদকা করতে গেলে কমি হয়ে যাবে। নবীজি বলছেন, মা নাকাত সাদাকাতুন মিন মালিন, সাদকা করতে গেলে পারে কমতি হবে না, কমই হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা আগেই যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে পরকালের জন্য তোমরা বেঁচে থাকাকালীন ব্যবস্থা করে নাও। বাপজান, আমি আপনাদের কাছে আমি হাত বাড়াবো আল্লাহর ওয়াস্তে। এ নবীর মাদ্রাসাতে আমি প্রায় মোটামুটি 2 বছর আগে আমি একবার এসেছি। আলহামদুলিল্লাহ, এই জায়গাতে প্যান্ডেল ছিল, আর আমার শ্রোতাভাজন শেখ উনি সভাপতি ছিলেন। গত বছর জমিয়তের একটা প্রোগ্রামের জন্য আমি আগে ইফতার বলার আগে আমি ছাড় নিয়ে নিয়েছিলাম। রানা বলে সেক্রেটারি মশাইকে বলেছিলাম যে আমি এই বছর যেতে পারবো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বছর নিয়ে এসেছেন। আপনাদের জন্য আমি মন ভরে একটু দোয়া দেব আল্লাহর ওয়াস্তে। মৃত্যু মার জন্য, মৃত্যু বাবার জন্য, মৃত্যু ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে কবরে শুয়ে আছে, এমন জায়গাতে আমাদের যেতে হবে বাপজান। সেই দেশ, সেই জায়গা থেকে আর দ্বিতীয়বার ফিরে আসার কোনো চান্স নাই। আপনার আগা দিক দিয়ে দাদা গেল, নানা গেল, ছেলে গেল, মেয়ে গেল, বাপজান আমার, সেই জায়গাতে আমাদের শুইতে হবে, সেই জায়গাতে আমাদের থাকতে হবে। মা জননী আমার, আপনাদের কাছে চাদর গিয়েছে, আপনারা চাদরে মন ভরে টাকা পয়সা, সোনা দানা, গলার, হাতের, নাকের, কানের যা হবে আপনারা খুলে 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 আপনারা দেবেন। আর বাপজান আমার, এই মাদ্রাসার জন্য, এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আপনারা 10,000, 20,000, 5,000, 20,000, 30,000, 40,000 অনেক ধনী বান্দা এ দুনিয়ার বুকে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আপনাদেরকে ধনাত্ম করেছেন, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ আপনাদের সচ্ছলতা অবস্থায় রেখেছেন। ভাবছেন আমার, আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, আপনারা যে যেটা পারবেন, 5,000, 10,000, 20,000
শাফিকুলের স্ত্রী বাঁশপাড়া থেকে 500 টাকা। আলহামদুলিল্লাহ, শাফিকুলের স্ত্রী বোন আমার বাঁশপাড়া থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহকে দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ আমার আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। আল্লাহ যারা নাকি উদ্দেশ্য দান করেছেন উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহকে কেউ যদি খাস করে অসুখ বিসুখ থাকে, দানের বিনিময়ে তাদেরকে সেবায় কামলা আজলা দান করো। আল্লাহ বোনকে সুখে রাখো, শান্তিতে রাখো, বাড়িতে বরকত দাও। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসেন তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না, চট করে আসুন, চট করে 100 200 1000 2000 5000 10000 যেই যেটা দেবেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে আমি বিদায় নেব। আমার খাস করে ওস্তাদ সমতুল্য শেখ নাদভী সাহেব উনি চলে আসবেন। ইনশাআল্লাহ ওনার মুখ থেকে আপনারা বক্তব্য শ্রবণ করবেন। তবে দানের কাজটা একটু সেরে নেন, চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নামটা ভাই? আলমগীর নিজের ছোট্ট একটা মেয়ের হাত দিয়ে 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই আমার 100 টাকা। বাবা মা মারা গেছে, আল্লাহু আকবার, দেখেন বাবা মা মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছেন। আরেকজন ছোট্ট বোন 600 টাকা। আলহামদুলিল্লাহ। আর আল্লাহু আকবার, বাবা মারা গেছে, হ্যাঁ উনি 500 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো কয়েকজন বান্দা বান্দি এসে আল্লাহ 500 600 100 করে দান করে গেল। আল্লাহ দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। হায়াত দারাজ করো, জানে না কে কে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ গো বাড়িতে বাড়িতে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। শুনলাম কয়েকজনের মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ দানের বিনিময়ে তাদের কবরকে ফুলভাগে করে দাও, তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও, তাদের কবরকে উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরেকজন ভাই আমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর নাকি 500 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বাবা মায়ের জন্য একজন খাস করে কাকু আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। এই যে আমাদের 83 সালে ছিল একটা মার্ডার হয়েছিল, ওনার ছেলে জাকির। আচ্ছা 83 সালে একটা মার্ডার হয়েছিল, জি। আচ্ছা ওনার ছেলে 1 শতক জমি, নারে তাকবীর, 1.5 শতক। মাশাআল্লাহ, এই যে একটু আসুন তো, মাশাআল্লাহ, জি জাকির হোসেন সাহেব উনি 700 টাকা নগদ এবং 1.5 শতক জমি দিয়েছে। মাশাআল্লাহ, দেখেন আল্লাহু আকবার। এই নবীর মাতার সাথে আল্লাহ এবং রসুলের সাথে কত প্রেম প্রীতি ভালোবাসা। আল্লাহু আকবার। এই যে দেখেন আমার বাপজান দিয়েছে 500 টাকা, ছোট ভাই মারা গেছেন, আবার 200 টাকা ছোট ছেলের হাত দিয়ে। আলহামদুলিল্লাহ। দাদু দাদির নামে 50,000 টাকা, নানা নানির জন্য 50,000 টাকা। যতটি ছাত্র আছে সমস্ত ছাত্রের জন্য একটা করে কোরআন দিলেন। আল্লাহু আকবার। নাম বলতে হবে না, জি। দাদু দাদির নামে 50, নানা নানির জন্য 50 এবং সমস্ত ছাত্রদের জন্য একটা করে কোরআন। আলহামদুলিল্লাহ। তো নাম নাকি বলবো না, তো একটু মোসাওয়া করতে পারবো না? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা ইশারা বুঝে নিয়েছে, আলাকো তাকু বলি সারা, জি মাশাআল্লাহ। হ্যাঁ খুব সুন্দর দান। জাকির হোসেন সাহেব আমার বড় ভাই 1.5 শতক জমি এবং নগদে 700 টাকা, এবং দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আব্দুর রহমান 5,000 টাকা। মাশাআল্লাহ। এ দেখেন উত্তর দিনাজপুর, ওখান থেকে এসে 5,000 টাকা, আর একজন ছোট্ট বোন 200 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো। মালুপাড়ার শুকরুদ্দিন বাবা মারা গেছে, তার জন্য ওনার স্ত্রী অসুস্থ আছেন, বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো
আমার একজন বড় ভাই নবীর মাদ্রাসাকে কত ভালোবাসেন, আল্লাহ এবং রসুলের সাথে প্রেম প্রীতি ভালোবাসা। আল্লাহ গো দাদু দাদির জন্য 50,000 টাকা এবং নানা নানির জন্য 50,000 টাকা এবং যতগুলো ছাত্র রয়েছে তাদেরকে একটা একটা করে কোরআন দেবেন। খুব বিরাট বড় দান। তার সঙ্গে জাকির হোসেন ভাই আমার 1.5 শতক জমি দিয়েছে এবং খাস করে হাট ক্যাশ টাকা 700 টাকা দিয়েছেন। আল্লাহ গো দুইজনের দানকে সাদরকরণ করে নাও, আল্লাহ মুনাজা পূর্ণ করে দাও। আল্লাহ গো পৃথিবীর বুকে ক্যান্সার, সুগার, হার্ট অ্যাটাক বড় বড় অসুখ ছড়িয়ে পড়েছে, কিডনি ফেল, লিভার ফেল, এই সমস্ত বড় বড় অসুখ থেকে আল্লাহ তুমি দানকারী দুইজনকে হেফাজতে রাখো। আল্লাহ তুমি সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে, ওই সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো আমার দুইজন ভাইকে আল্লাহ তুমি খুব বিরাট বড় ধনী করে দাও। আল্লাহ রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ গো নানা নানি দাদা দাদি কবরে শুয়ে আছে, জানি না কি হালাত রয়েছে, কোনো যদি অসুবিধা থাকে অসুবিধা দূর করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ থাকে দানের বিনিময়ে তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, তাদেরকে সেবা কামলা জল দান করো। আল্লাহ গো খাস করেন এই দুইজনকে দিনের খাদিম হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তার সঙ্গে 100, 200, 500, 1000, 2000 করে এসেছে। আল্লাহ গো তাদের দানকে সাদরকরণ করে নাও, আল্লাহ মনোবাসা পূর্ণ করে দাও। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ডাক্তার মনুল সাহেবের নানা, আচ্ছা টাকার তো বোঝা এখানে থাকে গো। জি এদিকে আসেন তো। আচ্ছা মানে ছেলে পিলে কেউ নেই? আচ্ছা বেটি আছে তো সব আলহামদুলিল্লাহ, চাকরি আলহামদুলিল্লাহ চাকরি করেন তো। তো বাপজি আমার ধন একটু আগে দিকে আসেন না, একটু আগে দিকে আসে, এদিকে আসে বাপজি। বাপজি টাকা তো দিবেন কম পক্ষ 1000 নগদ আর 10,000, 9,000 বাকি, যে 10,000 তো একটু খালি জমে গেলে চাহা চলে আমার বাপজির কাছে। আমার বাপজি এটা একটা সাদকা জারিয়া, আল্লাহু আকবার। যখন মসজিদ নির্মাণের জন্য নবীজিকে সাহাল এবং সোহাইল ইয়াতিম ছেলে যখন দান করে দিতে পারে, তো আল্লাহ তো আপনাকে অনেক ধনী করেছে। আর 1 শতক 2 শতক যতটা আপনি পারবেন আল্লাহর ওয়াস্তে এটা পরকালের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে থেকে যাবে। টাকা জমি জায়গা মরার পরে মেয়েরা সব বন্টন করে নিয়ে নেবে, যে আর ফের বেটাও নাই, তো মেয়েদের যতটা অংশ পাওয়ার পেয়ে নেবে, তারপরে আপনার ফের ভাই ভাতিজের উপরে চলে যাবে। জি ফরজ হিসাবে নাকি শেখ? তো একটু আল্লাহর রাস্তে পরকালের জন্য বাপু আমার কমপক্ষে 5 কাঠা দিয়ে দেন। জি মাশাআল্লাহ হয়ে যাবে। জি হোস্টেলে যাবার রাস্তা হয়ে যাবে। বাপজি একটু বুঝে সুঝে দেখেন, বাড়িতে আমার মা জননীকে ফোন করেন একবার, আর দিয়ে একটু বুঝে সুঝে দেখেন, ইনশাল্লাহ দেবেন। তো উনি 1000 টাকা নগদ, 9000 টাকা বাকি।